ঘরের দরজা খুলতে না খুলতেই ওনার কানে চলে আসবে বিশাল বড় একটি সাউন্ড। উনি তো অবাক হবে, কী ব্যাপার? আমার ঘরে আবার কিসের সাউন্ড? সে ১ পা ২ পা করে এগিয়ে যেতে তার কানে একটি সাউন্ড আসবে। সে ক্লিয়ারভাবে শোনার জন্য এদিকে ওদিকে তাকাতুকি করবে। কী ব্যাপার? সাউন্ডটা কোথা থেকে আসলো? সে ভাবতেছে মনে হয় এই ঘর থেকে সাউন্ডটা আসবে। যেই বলা সেই কাজ। সে ১ পা ২ পা করে রুমের দিকে চলে যাচ্ছে এবং ভালো করে সব দিকে খোঁজ খবর নিয়ে দেখতেছে যে কোনো জায়গায় কাউকে দেখা যাচ্ছে না। অথচ তাহলে সাউন্ডটা কোথা থেকে আসলো? সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। সে এখনও নিজে, নিজে বলতেছে, "কী ব্যাপার? সাউন্ডটা কোথা থেকে আসলো? ভাবলাম এখান থেকে আসলো, এখানে তো পাইলাম না। তাহলে কি এদিক থেকে আসলো নাকি?" সে আবার কি করলো? নিশ্চিত এই রুম থেকে সাউন্ড আসলো। যেই বলা সেই কাজ, আবার অন্য রুমে সে প্রবেশ করলেন এবং এই রুমে প্রবেশ করার পর উনি ভালোভাবে সব দিকে খেয়াল করতেছেন যে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। যেমন খাটের কোণার দিকে যাচ্ছেন, না এই জায়গা পাওয়া যাচ্ছে না, সোফার ওই সাইডে এবং দরজার ওই জানালার ওই সাইডে। এমনকি সে তার ব্যালকনির দরজা খুলেও সে দেখার চেষ্টা করতেছে, না, কেউ তো নাই। তাহলে সাউন্ডটা আসলো কোথা থেকে? অ্যান্ড সে বুঝতে পারতেছে না যে আসলে আমার সাথে এসব কী হচ্ছে। যেই বলা সেই কাজ, সে ১ পা ২ পা করে আবার সেই সামনের দিকে আসবে। হলরুমের দিকে আসার সময় তার কানে সাউন্ডটা এখন আরও বেশি করে আসবে। সে এখন ভালোভাবে শোনার জন্য বুঝতে পেরেছে, তার মানে এটাই ক্লিয়ার এই জায়গা থেকে আসতেছে। এটা হচ্ছে ওয়াশরুম। দেখেন, ওয়াশরুমের দিকে যখন সে চোখ দিবে তখন তার মাথা নষ্ট হয়ে যাবে। এখন সে বুঝতে পারছে, হায়, হায়! এটা আমি কি দেখলাম? এটা কেমনেই সম্ভব, হ্যাঁ? এটা আমি কি দেখলাম? এত বড় জিনিস, এটা কি দেখলাম? সে এখন ক্লিয়ারভাবে দেখার জন্য আবার সে ভালোভাবে চোখ লাগিয়ে দিবে এবং নিচ দিয়ে, যে এতক্ষণ তো উপর দিয়ে দেখলাম, এখন আমি নিচ দিয়ে দেখি। দেখেন, সে ভালোভাবে দেখার চেষ্টা করতেছে এবং সে দেখে ফেলে যে এটা আসলে কী জিনিস। এখন সে বুঝতে পেরেছে যে, ও, বাড়ি তো খালি, এটা আমার জন্য এই কাম করেছে, বুঝতে পেরেছে। সে ভাবতেছে তার দেবর তাকে ভালোবাসার জালে ফেলাবে এবং ভাবিকে প্রেমের জালে ফাঁসানোর জন্য সে দেবর এরকম করতেছে। ভাবি বলতেছে, ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি। এখন আমি কি করব? যেই বলা সেই কাজ, ভাবি চিন্তা করতে করতেই ভাবি গিয়ে খাটের উপরে বসলো এবং নিজে, নিজে ভাবতেছে আসলে আমার করণীয় কী? এই মুহূর্তে কি আমি ওকে ডাক দেবো না কাউকে নিয়ে গিয়ে দেখাবো? কি করব? বাড়ি যেহেতু ফাঁকা, ঠিক আছে। আমি কাউকে ডাক দেব না। আমি আমার যা ব্যবস্থা করার আমি নিজেই করব। দেখেন, সে আজকে মনে, মনে খুশি। অনেকদিন ধরে তো আমার স্বামী বাড়িতে নেই। ঠিক আছে, দেখি কি করা যায়। দেখেন, সে আবার কি করবে? আস্তে, আস্তে সেই ওয়াশরুমের দিকে হেঁটে আসবে। তার কথা হচ্ছে, আজকে আমার ঈদের দিন। আমার তো সেই ভালো লাগতেছে। আমি কি জিনিস দেখলাম? সে দেখেন আবার দেখার চেষ্টা করতেছে। সে এবার আবার দেখেছে। দেখে, হ্যাঁ, এটাই তো এতদিন ধরে চেয়েছিলাম। তার মনে, মনে কিন্তু একটা খুশির ঝড় বয়ে যাচ্ছে। হায়রে! এতদিনকার অপেক্ষা আজকে আমার পূরণ হবে। সে কিন্তু অনেক খুশি, তার অনেক ভালো লাগতাছে। সে কখনো ভাবতেও পারেনি যে আজকে সে এই দিনটা দেখবে এবং সেই দিনটা তার চোখের সামনে আসবে। সে মনে, মনে অনেক খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। বাড়ি যেহেতু ফাঁকা, সে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তার ভালোবাসার দরকার। সে বলতেছে, না, ঠিক আছে। এখন আমি বুঝতে পেরেছি যে আমার দেবর চাচ্ছে আমি যেন বাড়ির সবাইকে বলে দেই যে আমার দেবরের লেখাপড়া শেষ হয়েছে। আমার দেবর যেন বিয়ে করতে চায়। সে আমাকে এটাই বুঝাচ্ছে। সে বলতেছে, না, তাহলে আর দেরি করা যাবে না। আমি এক্ষণে বাড়ির সবাইকে বলে দেব। যেমন দেখা যাচ্ছে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী, আমার ননদ, আমার দেবর, যারা আছে সবাইকে বলে দেব যে সুমন বিয়ে করতে চায়। আর সুমন বিয়ে করতে চায় বলেই কাউকে মুখ ফুটে বলতে পারে না দেখে সুমন আমাকে ইশারায় বুঝিয়ে দিচ্ছে। না, আমি আর দেরি করব না। আমি আজকে এখনই সবাইকে বলে আমি সুমনের বিয়ে দিয়ে দেব। সুমন যেমন সারা জীবন তার বউকে ভালোবেসে আগলে রাখতে